আপনি আপনার ঘরের খবর নেন। আপনার মেয়েকে তো আপনি কলেজ ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য, তার হাতে তো কখনো কোরআন শরীফ দেন নাই, সূরাতুন নিসা দেন নাই, সূরাতুন নূর দেন নাই, সূরাতুল আহজাব দেন নাই, ফাতেমার সিরাত দেন নাই, আয়েশার ওয়াফাদারি স্বামী ভক্তি দেন নাই, হযরতে খাদিজার কুরবানি দেন নাই। আল্লাহ জানে, আল্লাহ তাআলার ইলমে আছে কি হবে, কি হইতে পারে। মুসলমান মেয়ে নেকাব পরা অবস্থায়, কালকে একজন লোক পোস্ট করলো, আমার পোস্ট করতেছে, হিন্দু ছেলে, তার হাতে রং বিরঙের ধাতগুলো আছে, ধাগাগুলো আছে, সুতাগুলো আছে, এবং মুসলমান বোরকা পরা মেয়ে ট্রেনের সিটে এক প্লেট থেকে খাইতেছে, একজন আরেকজনকে খাওয়াইতেছে। কেউ উপরে ছিল, ছবিটা উঠে ভাইরাল করে দিয়েছে। তাহলে ধর্ম বিয়ে শাদীর জন্য, যদি বিয়ে শাদী হয়, সে কোন মুসলমানের মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে বিধর্মীর বিয়ে কখনো হইতে পারে না। সে তার ধর্মে থাকবে, সে তার ধর্মে থাকবে। এটা বিয়ে না, এটা খুল্লুম খোলা পরিষ্কার জেনা। বিয়ে আল্লাহ তাআলা বৈধ করছে নতুন প্রজন্মকে হালালি করার জন্য। কি করার জন্য? হালাল সন্তান, যে সন্তানের কাঁদার উপর পা রেখে পিতা মাতা পুরসরাত পার করবে। বুঝেন না? বুঝো কথা। সদকায়ে জারিয়া হবে। সেই সন্তানের সম্পর্ক যদি হারাম হয়, আর কি থাকলো? কোথায় আসি আমরা?